আসসালামু আলাইকুম, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে মাগুরার একটা ব্লগই শেয়ার করছি। হ্যাঁ, ওই দিন ছিল 21শে ডিসেম্বর। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে অনেক কুয়াশা এবং বৃষ্টি হচ্ছিল। তো আমরা একটু নেটওয়ার্ক পাওয়ার জন্য আমি আর শারমিন সকাল সকাল একদম ওই যে দেখতে পাচ্ছি মসজিদ, এটা মসজিদের সামনে আসলাম। বৃষ্টি ফোঁটা পড়তেছিল ছোট গুড়ি গুড়ি করে। তারপরে একটু নেটওয়ার্ক পাবো বলে আমরা এই জায়গায় হাঁটতে আসলাম। তখন সকাল 6টা, 6:30, 7টা, এরকম 7টার মধ্যেই হবে। তো আমরা অনেক দূর হেঁটে চলে গেলাম। আর হচ্ছে যে শারমিন ওর বাসায় কথা বলছিল আর আমি ছোট ছোট ভিডিও আপলোড করছিলাম আমার ফেসবুকে। তো যাই হোক, আমরা হাঁটার পরে কিছু দূর যাওয়ার পরে হচ্ছে যে শিপু আমাদেরকে ফোন করেছে যে ও জাল করেছে, চা খাওয়ার জন্য ডাকছিল আর কি। তো তখনও দেখতে পাচ্ছেন চারপাশে কুয়াশা আর গ্রামের মানুষজন অল্প অল্প করে বের হয়েছে, আর যারা কাজে যাচ্ছেন তারাও বের হয়েছে। আর ওই যে বললাম, নতুন ধান উঠার পরে আবার নতুন করে ফসল ফলাবে মানুষে, ওই কাজগুলো মানুষে করছিল। আর এদিকে হচ্ছে যে আমাদের সাথে সুবা, তারপরে হচ্ছে নিশু আপা জয়েন করেছে। তো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, আমারও একটু ভিডিও করে দিচ্ছিল সুবা আর নিশু আপু মিলে। তো এটা হচ্ছে আমরা বাড়ির কাছে চলে এসেছি হাঁটার পরে। আর এই দেখতে পাচ্ছেন পুকুর, দুই পাশে কিন্তু পুকুর, মাঝখানে হাঁটার রাস্তা আছে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে আমরা হাঁটতে বের হয়েছি। তো এই যে আমরা চা খাওয়ার জন্য চলে আসলাম, মুড়ি দিয়ে চা খেলাম। এরপরে আবার আমি আর শারমিন ওদের বাড়ির যে সামনের অংশটা আছে, সামনের জায়গায় আসলাম একটু নেটওয়ার্ক পাওয়ার জন্য। আমি বাসায় ফোন করব, এই জন্য হচ্ছে যে সামনে এই জায়গারও সামনে দিয়ে একটা মসজিদ আছে, ওদের বাড়ির দুই পাশে এই মসজিদ কিন্তু। তো ওই রাস্তা যেটা আছে ওটা হচ্ছে অন্য বাড়ির মানুষ বের হওয়ার, আর এই রাস্তা যেটা হচ্ছে এটা হচ্ছে যে ওদের বাড়ি বের হওয়ার আর কি। তো আমি আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর 21শে ডিসেম্বর ছিল আমাদের বিবাহবার্ষিকী। তো এখানে যে রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা হাঁস কিন্তু আমাদেরকে খাওয়ানো হয়েছিল, খুব বড়সড় একটা হাঁস। তো যাই হোক, ওরা খুব নিরিবিলি বসেছিল আর আমরা হাঁসগুলোকে একটু ভয় পাচ্ছিলাম, কারণ হচ্ছে এগুলা যে মানে মানুষের দিকে তেড়ে আসে না, ওরকম তেড়ে আসতে চাইছিল আর কি। তো তখনও বাইরে অনেক অনেক কুয়াশা। আমি একটু ভিডিও করছি, ছবি তুলছিলাম, আর বাসায় আমি একটু ফোন করছিলাম। তো আমার শরীরটা কিন্তু ওই দিন খুবই খারাপ ছিল। সকালবেলা উঠে দেখে আমার পেটটাও খারাপ, আর হচ্ছে যে আমার চোখ মুখ একদম ফুলে একাকার। দেখতে পাচ্ছেন আমার চোখের চারপাশে খেয়াল করলে দেখতে পাবেন যে একদম ফুলে গিয়েছে। তো যাই হোক, চেহারাটা একটু বিকৃত টাইপের হয়ে গিয়েছিল। আমি তো মন খারাপ করেছিলাম আর ভাবছিলাম যে মানে শরীরটা যেন একটু সুস্থ থাকে, কারণ হচ্ছে আজকে অনেক কিছুই আছে। আজকে আমাদের একটা দাওয়াত ছিল। তো এখানে এসে শারমিন যখন শুনলো যে আজকে আমার ম্যারেজ ডে, তো ও আমাকে এই যে জংলি এই ফুলগুলো দিয়ে উইশ করলো। আমিও ওর একটু ভিডিও করে নিলাম আর কি, আর বাসায় ফোন করে আরিবের বাবাকে উইশ করলাম। তো এই তো ওই দিন সকালটা এইভাবে কাটিয়েছি। এরপরে আমরা বাসায় এসে আবার রেডি হলাম, কারণ হচ্ছে আমরা আজকে শিপুর ননদের বাড়ি যাব দাওয়াত খাওয়ার জন্য। আর তার আগে হচ্ছে যে আমরা নবগঙ্গা নদীতে আবার যাব সুবার উদ্দেশ্যে। সুবা তো মিস করেছিল, তো সেখানে একটু আমরা যাব আর মিষ্টি কিনবো, যে দাওয়াতে যাব যে সেই জন্য মিষ্টি কিনতে হবে। তো সব কিছু মিলে আমরা বের হলাম। তো হঠাৎ করে সুবার তো আর সরিষা ক্ষেতে ছবি তোলা হয়নি। তো আমরা যখন যাচ্ছিলাম তখন দূরে একটা মাঠে হচ্ছে যে সরিষা ক্ষেত দেখতে পেল সুবা। তখন সুবা, তাইপা আর হচ্ছে যে রাইসা নেমে ওখানে ছবি তুললো। তো আমরাও নেমে গিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার চেহারাটার অবস্থা খুবই খারাপ। আমি তারপরেও ভিডিও করছিলাম, এটা আমি মেমোরি হিসেবে রেখে দিচ্ছি। আমার চেহারা একেবারে ফুলে, চোখগুলো ফুলে কী যে অবস্থা হয়েছিল আমি দেখে নিজে ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, আমরা যখন ভ্যানে করে যাচ্ছিলাম, ওই যে বললাম একটা সরিষা ক্ষেত দেখার পরে ওখানে নেমে গিয়েছিলাম। আমরা নেমে কয়েকটা ছবি তুলেছি, ওরা সুবা, তাইফা ওরা সবাই মিলে ছবি তুলেছিল। তো দ্বিতীয়বারের মতো আমাদের সরিষা ক্ষেতে ছবি তোলা হলো সুবার অনারে।
এখানে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি সরিষা ক্ষেতে। আমাদের সাথে ভাবিও যোগ দিয়েছিল, মানে শিপুর বড় জা। তো আমরা সবাই মিলে এখানে ছবি তুললাম। আর এই সরিষা ক্ষেতটা হচ্ছে একটু বড় ছিল গাছগুলো, তো একটু ছবি তুললাম। আমি আমারগুলো এখানে শেয়ার করেছি। আর সবাই মিলে এখানে আমাদের সবাই আছে, সুবা, তাইফা, মিসিং, ওরা 2 বোন মিলে আরেকটু অন্য জায়গায় ওরা ছবি তুলছিল। আর এদিকে হচ্ছে যে শারমিন, ভাবি, শিপু আর হচ্ছে আমি। আর আরেকটা ছবির মধ্যে রাইসাও আছে। শুধু নিশু আপা ছাড়া আর কি, নিশু আপা ভ্যানের মধ্যে বসেছিল আর আমাদের তামাশা দেখছিল আর কি। আমরা এই সরিষা খেতে এসে ছবি তুললাম। আর আশেপাশের লোকজন তো আমাদেরকে খুবই বকা দিচ্ছিল। আসলে আমরা সরিষা ক্ষেতের আলের মধ্যে দাঁড়িয়ে, মানে এটাকে আইল বলে, আইলের মধ্যে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলেছি। আমরা একটুও সরিষা ক্ষেতটাকে নষ্ট করিনি। অনেকে আছে আমাদের বিবেক বলেও তো কোনো কিছু আছে, তাই না? তো আমরা খুব কেয়ারফুলি ছবি তুলেছি সরিষা ক্ষেতের মধ্যে, যেন কৃষকের ফসল নষ্ট না হয়। তো ওই যে আমরা নহাটা বাজার চলে এসেছি। প্রথমে আমরা মিষ্টি খেয়েছি। এখান থেকে আমরা এই দোকান থেকেই মিষ্টি কেনা হবে। ও বলতে ভুলে গিয়েছি, আমাদের সাথে শ্রাবণী, অনন্যা আর অনন্যার বোন ছিল। ওরাও ভ্যানে বসেছিল নিশু আপার সাথে, ওরা আমাদের তামাশা দেখছিল আর কি। তো যাই হোক, নবগঙ্গা নদীতে আমরা সবাই মিলে আসলাম, অনন্যা সহ, অনন্যার বোন, তারপরে হচ্ছে যে শ্রাবণী সহ আমরা সবাই একটা নৌকাতে উঠলাম। আর আজকে সুন্দর করে আপনাদের জন্য ভিডিও করেছি। আর তখনও কিন্তু আমার শরীরটা এত বেশি খারাপ ছিল, আমার তো মানে ভয় ভয় লাগছিল যেন আল্লাহ আল্লাহ করে সুস্থ থাকি। এইখান থেকে কিন্তু আমরা শিপুর ননদের বাসায় দাওয়াতে যাব। তো তখনও দুপুরবেলা, আমাদের দুপুরবেলা হচ্ছে। আর ওই যে বললাম ওই দিন সকালে বৃষ্টি হয়েছিল, ম্যাঘ করছিল। তো নৌকাতে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিয়েছি। গতবারের ভিডিওটা অত বেশি সুন্দর হয়নি নবগঙ্গা নদীর। তো এক নৌকাতে আমরা সবাই উঠেছি আর হাসাহাসি করলাম, অনেক মজা করলাম দ্বিতীয়বারের মতো নবগঙ্গা নদীতে। তো যাই হোক, ওখান থেকে আমরা সোজা মিষ্টি কিনে আর হচ্ছে যে শারমিন বাসার জন্য কিছু টুকিটাকি জিনিস কিনেছিল। তো সব কিছু মিলিয়ে আমরা কাজ শেষ করে, বাজারে কাজ শেষ করে মিষ্টি নিয়ে দাওয়াত খেতে চলে আসলাম। তো নবগঙ্গা নদীর ওখানেও আমরা কয়েকটা ছবি তুলেছি, সেটা শেষে যোগ করে দিলাম আর কি। তো 21শে ডিসেম্বর আমরা এভাবেই কাটিয়েছি আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে দিনটা কাটিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা। এই ছবিগুলোতে কিন্তু আমরা সবাই আছি। তো এই যে আমার এই বিদঘুটে চেহারাটা দেখে হাসবেন না কেউ, আমার প্রতিটা ছবি কিন্তু এরকম চোখ ফুলা উঠেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।